আমি প্রতিবারই ভাবি তোমাদের জন্য কি আলাদা রকমের রেসিপি নিয়ে আসবো। সবসময় যে পারি তা নয়, কিন্তু চেষ্টায় থাকি কিছু আলাদা, কিছু নতুন করার। খুব সাধারণ রান্নাকেও একটু অন্যরকমভাবে যদি করা যায়, তাহলে খেতে যেমন ভালো হয়, তেমনি মনে হয় কিছু নতুন শেখাতে পারলাম। আজকের রান্নাটা আমি যেভাবে করেছি, গোটা ইউটিউব খুঁজেও কিন্তু আমি এভাবে কাউকে করতে দেখিনি। তাই আজকের রেসিপিটা পুরো দেখে জানিও কেমন লাগলো। আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকের ডিমের রান্নায় আমি কিছুটা চিংড়ি মাছও ব্যবহার করব। 12 থেকে 13টা চিংড়ি মাছ নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে চিংড়ি মাছগুলো তাতে ঢেলে দিলাম। আর 7 থেকে 8টা কাঁচা পাকা লঙ্কা, 1.5 চামচ চার মগজদানা ও 1 চামচ কিশমিশ অ্যাড করলাম। চিংড়ি মাছ ও বাকি সব কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এখন আমি কড়াইতে 3 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। ওই তেলে 1 চিমটি হলুদ, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প নুন দিলাম। এবার হাফ করে কেটে রাখা ডিমগুলো তেলে ছেড়ে ভেজে নেব। আমি তেলটা আগেই একটু বেশি গরম করে ফেলেছিলাম, তাই মশলাটা কালো হয়ে গেছে। তোমরা তেলটা হালকা করে গরম করে নিয়ে মশলাটা দিও। ডিমের এক পিঠ হালকা লালচে করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নিলাম। ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। আমি 2টো পেঁয়াজ কুচিয়েছি। দুটো চিংড়ি মাছ আমি ভেজে নেব পেঁয়াজের সাথে। এক চামচ নুন অ্যাড করলাম এই সময়। চিংড়ি দুটো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজটাও অনেকটা লাল লাল হয়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা জিরে বাটা। আদা জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ থেঁতো করা রসুন। এখন আদা জিরে আর রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ যাওয়া অবধি। দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আরও অ্যাড করলাম হাফ চামচ চিনি। এখন অল্প জল অ্যাড করে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। অল্প অল্প তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিলাম কেটে রাখা একটা টমেটো কুচি। আরও একটু জল অ্যাড করে টমেটোটা সেদ্ধ হতে দেব। অ্যাড করে দিলাম এই রান্নার আসল উপকরণ, চিংড়ি বাটা। ভালো করে সবটা মিশিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। ভালো করে নেড়েচেড়ে সবটা 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটতে দিলাম। দেখো এই সময় অনেকটা তেল ছেড়ে এসেছে, তার মানে ভালোভাবে কষানোটা হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে গ্রেভির ওপর দিয়ে দিচ্ছি। যারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ভালো করে ডিমগুলো গ্রেভিতে মিশিয়ে দিলাম। শেষে আরও 2 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অনেক অনেক শেয়ার করো। এবার সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে দেব। ওই যে 2টো চিংড়ি ভেজেছিলাম, ওপর থেকে ওই চিংড়ি দুটো গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার এইভাবে ডিমের গ্রেভি বানিয়ে দেখো।